মুখে ছিল সুগন্ধ, খোদা কেন বেশি ভরে দিল? ময়ূরের অতি সৌন্দর্য, খোদা কেন তা কেড়ে নিল? শয়তানের ধোঁকায় পড়ে কি ভুল তারা করেছিল, খোদা বেশি ভরে দিল, সৌন্দর্য কেড়ে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুজনকে নিয়ে জান্নাতের মধ্যে রেখেছিলেন, একদিন তারা জান্নাতের বাইরে একদিন বেড়াতে আসলো। জান্নাতের বাইরে যখন বেড়াতে এসলো, তারা তখন শয়তানের ধোঁকায় পড়েছিল। শয়তান তাদের কেমন ভাবে ধোঁকা দিচ্ছে, খুবই অতি মূল্যবান কথাই বলছে, শুনুন। শয়তান বলে ও গো বন্ধু, শয়তান বলে ও গো বন্ধু, ছিলাম সবাই জান্নাতে, তোমাদের ছেড়ে ভালো লাগে না জান্নাতের বাইরে। যখন জান্নাত থেকে জান্নাতের বাইরে যখন বেড়াতে এলো, শয়তান তাদেরকে ধোঁকা দিচ্ছে, ওগো বন্ধু আমাকে দুনিয়ায় থাকতে ভালো লাগছে না, তোমরা আমাদেরকে নিয়ে একটু তোমাদের জান্নাতের মধ্যে চলো, তিনজন মিলে ঘুরবো, তিনজন মিলে ভালোবাসবো। আর শয়তান তার কাজ তো ধোঁকা দেওয়া, তাই বলছে শয়তান বলে ও গো বন্ধু, ছিলাম সবাই জান্নাতে, তোমাদের ছেড়ে ভালো লাগে না জান্নাতের বাইরে। আর তোমাদের সাথে নিয়ে চলো, তোমাদের সাথে নিয়ে চলো খোদার ওই জান্নাতে, আর থাকবো তিনজন মিলে মিশে থাকবো সাথে। তখন সাপ আর ময়ূর শয়তানের ধোঁকায় পড়ে গেল। তখন সাপ আর ময়ূর কি বলছে? সাপ বলে মোর রূপী ধরো, সাপ শয়তানকে বলছে, সাপ বলে মোর রূপী ধরো, ময়ূরের পেটে প্রবেশ করো। সাপ বলে মোর রূপী ধরো, ময়ূরের পেটে প্রবেশ করো। শয়তানের ওই ধোঁকায় পড়ে এই ভুল তারা করেছিল, খোদা বেশ ভরে দিল, ও সুন্দর কেড়ে নিল। এইবারে ঘটনা শুনুন। যখন সাপ আর ময়ূর শয়তানের ধোঁকায় পড়ে শয়তানকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করলো, সাপ ভাবলো যে আমার আল্লাহ পাক দেখতে পাইনি, ময়ূর ভাবলো আমার আল্লাহ পাক দেখতে পাইনি, কিন্তু আমার আল্লাহ পাকের ইশারা ছাড়া একটা ডালের গাছে পাখি পরে যেতে পারে না। তো যখন শয়তান যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো, সর্বপ্রথম সেই মা হওয়া আদমকে গন্ধম ফল খাইয়েছিলেন। আল্লাহ পাক বলেছিল, ওগো মা হওয়া আদম, তোমরা জান্নাতের মধ্যে সর্ব জায়গায় যাবে, সর্ব রকম ফল খাবে, কিন্তু এই জান্নাতের মধ্যে ওই যে গন্ধম গাছের গোড়ায় যাবে না, আর ওই ফল খাবে না। কিন্তু শয়তান সেই মা হওয়া আদমকে কেমন খায়, গন্ধম খাচ্ছে, শুনুন। শয়তান বলে এই ফল খেলে, শয়তান বলে এই ফল খেলে চিরদিনের তরে, আর ফেরেশতা হয়ে যাবে জান্নাতের মাঝে। শয়তান বলে এই ফল খেলে, শয়তান বলে এই ফল খেলে তরে, ফেরেশতা হয়ে যাবে জান্নাতের মাঝে। শয়তানের ওই কথা শুনে, শয়তানের ওই কথা শুনে আদম খায় গন্ধ, আর সঙ্গে সঙ্গে খোদা তখন করলো না আর রহ। কি করলেন? নাই দুনিয়ায় তাদের ছেড়ে দেয়, জান্নাতে সাথে ভুলে দেয়, দুনিয়ায় তাদের ছেড়ে দেয়। শয়তানের ওই ধোঁকায় পড়ে এই ভুল তারা করেছিল, খোদা বেশ ভরে দিল, সূর্য কেড়ে নিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাপকে বলছে, ওগো সাপ, আপনাকে আমি জান্নাতের মধ্যে সৃষ্টি করে অনেক ভালোবেসে তোর মুখে সুগন্ধ দিয়েছিলাম, কিন্তু তুই ওই যে মুখ থেকে কুযুক্তি বের করেছিলি যে ওগো শয়তান তুমি আমার রূপ ধরো, ধরে ময়ূরের পেটে প্রবেশ করো, এই জবাব থেকে যে কুযুক্তি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখ থেকে সুগন্ধ কেড়ে নিয়ে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছিল। আচ্ছা ময়ূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন
সর্ব অঙ্গ সৌন্দর্য করলেন, কিন্তু আল্লাহ পাক বলছে ওগো ময়ূর, তুই সেই শয়তানের ধোঁকা যে সাপকে নিয়ে এই জান্নাতের মধ্যে সেই পায়ের সৌন্দর্য আমি কেড়ে নিলাম। আল্লাহ পাক পায়ের সৌন্দর্য কেড়ে নিয়ে দুনিয়ার জমিনে পাঠালেন। আর যে মহা আদম যে গন্ধম ফল খেয়েছিলেন, দুদিনকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করার আগে তিনি তার বন্ধুকে সৃষ্টি করে রেখেছিলেন যে এই ধরার মাঝে মোহাম্মদকে, তাই মহা আদমকে সম্পূর্ণ ছিল একটা ওসিলা পাওয়ানা। তাই কবি অতি মূল্যবান কথা শেষ ছন্দে বলছে, শুনুন। আদমকে ওই গন্ধম খাওয়ানোর, আদমকে ওই গন্ধম খাওয়ানোর ছিল খোদার পরিকল্পনা। কেন মুহাম্মদকে এই পাঠাবে সূচনা, আদমকে ওই গন্ধম খাওয়ানোর ছিল খোদার পরিকল্পনা। মুহাম্মদকে পাঠাবে ধরায় সৃষ্টির প্রথম সূচনা। 300 বছর সিজদায় আদম, 300 বছর সিজদায় আদম ভুলের ক্ষমা পেল না। আর সিজদায় থেকে উঠে দেখে আর সে খোদ করা এক নাম খানা, তার নাম আল্লাহর নামের পাশে মিশে মোহাম্মদ আছে মিশে। মোহাম্মদের নামের ওসিলায় আদম ভুলের ক্ষমা পায়। খোদা বেশ করে দিল সুন্দর চোখের নীল, সাপের মুখে ছিল সুগন্ধ। খোদা কেন বেশ করে দিল ময়ূরের পায়ের সৌন্দর্য। খোদা কেন তা কেড়ে নিল শয়তানের ওই ধোঁকায় পড়ে এই ভুল তারা করেছিল। খোদা বেশ ধরে দিল সৌন্দর্য কেড়ে নিল। তো শুনলেন কি গল্প, ভালো লাগছে নাকি? একটু সুরের দিকে যাবে, তাই তো? ঠিক আছে, আমার সালমা বাবু আছে, তিনি নিত্য নতুন সুর আনবেন। তো